আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছে। স্কিপ না করে আমার ফুল ভিডিওটির সঙ্গে থাকলে ইনশাআল্লাহ আপনার কাছে ভালো লাগবে। প্রতিদিন কিন্তু আমি সকালে গরুর কাজ সারিয়া আমি যখন বাইরের কাজে যাই প্রথমে কিন্তু গিয়ে আমার ফুল গাছও পানি দিই সকালে। আর মাশাআল্লাহ আমার ফুল গাছ অত সুন্দর ফুল ফুটছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে মাঝে আমি একটা ডাল ভাঙ্গিয়া একটা মগো রুইছিলাম, তো এখানে মাঝে মানে একটু ছোটো একটা কলি আছিল। মাশাআল্লাহ এখন ফুলটা অনেক বড় হয়েছে। আর ডাল কিন্তু একবারে ছোটো নিয়ে আমি লাগাইছিলাম। প্রায় সময় দেখি আসলে মাঝে যে মানে ইতা গাছের বুঝি চেরা ওলা খানো হয়, তো আমি ট্রাই করলাম আর দেখলাম যে ওলা খান হয়নি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছ। আর এখানে মাঝে আমি সকালবেলা আমার মানে বাড়ি ঘর তা ঝাড়ু দেওয়া লাগে। প্রতিদিন আমরা গ্রামের বউ যে কাজগুলো আরি, তো একটু আপনাদের লগে শেয়ার করলাম। যেহেতু আজকে আমি কোনো রান্না বান্নার ভিডিও আপনাদের লগে শেয়ার করতাম পারি না, তো একটু কাজের ফাঁকে ফাঁকে একটু একটু আপনাদের লগে শেয়ার করলাম। আর আমরা কিন্তু গ্রামের বউরা কিন্তু অনেক ধৈর্য, আমরা কিন্তু অনেক ধৈর্য সহকারে আমরা অনেক কাজ করতাম পারি। মাশাআল্লাহ, আল্লাহ জানি না যে কতদিন এই ধৈর্যগুলা দিবা। আমি কিন্তু মানে এই ঘরের কাজ ঠিকই করছি আগে, তবে এই বাহিরের কাজগুলা তেমন আমি করছি না। তো পরিস্থিতি কিন্তু মানুষের অনেক কিছু শিখায়। তো যাই হোক, আমি অনেক কিছু এখন কাজ কাম শিখছি। আর আমরা কিন্তু মানে পাড়া প্রতিবেশীর মধ্যে কিন্তু অনেক কিছু শেখার আছে। তারা কিন্তু মানে অনেক কাজ করতে পারে বাহিরে, তো দেখি তো তাদের কাছ থেকে কিছুটা শেখা মানে একটু একটু আগ্রহ জাগে আর তারা কাজ দেখে যে তারার মতো তো আমিও তো একজন, আমি পারতাম না এখানে অক্টোবরে আসলে মনে মাঝে। তারপরে হচ্ছে তারা কিন্তু আবার মানে তারার হেল্প করার মতো কেউ না কেউ তারার থাকে, হোক তারা হাজব্যান্ড থাকে বা তারার অন্য কেউ থাকে সঙ্গে। তো আমার কিন্তু এরকম কেউ নাই লগে, আমি কিন্তু মানে একলা একলা সব কাজগুলা করি। আর এই যে মানে ক্যামেরা বন্দি করে, এটা কিন্তু আরও বড় কাজ আমার কাছে মনে হয়। আমি কিন্তু প্রতিদিন অনেক কাজ করি, তাই তা শেয়ার করা সম্ভব হয় না। আর এখন যাই হোক তোরা কিছু কিছু শেয়ার করতাম পারি। আর আমার মেয়ে এখনও স্কুলে ভর্তি করছি না, ও মাসোয়ারি ভর্তি হওয়ার মতাইরে, তো ভর্তি হওয়ার পরে আর দেখা যায় যে মানে লেখান ভিডিও করা আমার পক্ষে সম্ভব হইতে না, কারণ আমার ক্যামেরা খেয়ে ধরবো। আর যে তাড়াহুড়ার মাঝে আমার এই ভিডিওগুলা করা, তো এই তাড়াহুড়ার মাঝে যে আবার ক্যামেরা বন্ধ করতে সম্ভব হইতো না। এটাও কিন্তু আমার মেয়েটার অনেক আগ্রহ, যাতে মানে আমার কাজের ফাঁকে ফাঁকে হে একটু আমার ভিডিও করতো। সেও কিন্তু আমার কইব আমার মেয়েটা যে আম্মু আমি একটু একটু তোমার ভিডিও করে তুমি কাজকর্ম করো। তো জানি না আমার ছোটো মেয়েটা এত ভালো করে ভিডিও হয়তো কিংবা করতেও পারে না, যাও পারে আলহামদুলিল্লাহ। আমার মেয়েটাই তাকাই তো আমি একটু একটু নাইলে আপনাদের লগে শেয়ার করতাম পারি। আর ইনো মাঝে আমি ধনিয়ার বিচি আগে লাগাইছিলাম, তো একটু ধনিয়া খাবার ইনো মাঝে শেষ হয়ে গেছে, তো আবার ইনো আমি ধনিয়া ফালাইবার লাগে আবার গোবর দিলাম। তো আমরা কিন্তু কোনো সার ব্যবহার করি না। আর যাও মানে সারের মধ্যে আর এই যে গোবরটা যেটা আছে ওটাও একটু শেয়ার করি। আর কেন দেখায়নি আমার কিলা শিম ধরছে, তো আমরা একটা সিলেটি বাসায় উড়ি হয়। আমার একটা মেহেন্দির ডাল আনি লাগাইছিলাম ছোটো, তো মাশাআল্লাহ মেহেন্দির ডালটা হয়ে গেছিল, ওইলে উড়ির লতে বাড়ি তারা বেরিয়েছে, বড় হইতে দেন না। আর ছোটো একটা ফুকমরিচ গাছ আনি রুইছিলাম, তো একটার মাঝেও মাশাআল্লাহ অনেক ফুকমরিচ ধরছে। আর এটা তো আমার মিষ্টি হদু, মাশাআল্লাহ আমার কিন্তু অনেক ভালো লাগে। আর আমি আসলে কোনোদিন মানে কইছিলাম না নিজে এটা ক্ষেত কৃষির মধ্যে তেমন মন আছিল না, কোনোদিন ক্ষেত করছিও না। আর যখন প্রথম নিজের হাতে নিজে একটা সবজি বাগান করিয়া বা সবজি বাগানও সবজি ধরছে দেখে আলাদা একটা আনন্দ লাগে। আর এর মাঝে কেরেলা ধরছে, এখানে নিজে সুন্দর করে কেরেলা ধরছে, আরও ধরছে মানে সাইডের মুখে কেরেলা ধরছে, তারপরে বরবটিও ধরছে। তো আমার সাধ্য মতো আর মানে যতখান ফলানির সবজি ক্ষেত করার করছি। তো এর মাঝে একটা আমি একটা কিন্তু লাউ আমি বিচির লাগিয়ে রাখছি, এটা কিন্তু আমার গাছের প্রথম লাউ। তো প্রথম
লাউটা কিন্তু আমরা গ্রামগঞ্জে রাখা হয় বিচল লাগিয়া। তো আগামী বছর কিন্তু মানে অনেক বীজ দিয়া অনেক গাছ উঠাইতাম পারবো। তা কিনাত গেলে কিন্তু অনেক দাম হয়ে যায়। আর এখানে মাঝে বেগুন গাছও আমার ফুল দিলেইছে দেখায়নি। সবে দেখে মাশাআল্লাহ হইবা, আমার তো যে ভালো লাগে দেখিয়া। আর এই তো আমার লাউ গাছ মাশাআল্লাহ অনেক লাউ আইছে। আমি কিন্তু মানে 2 দিন পর পর অনেক লাউ বিক্রি করতাম পারি। তো আসলে আমার এই সবজি বাগানটার পিছনে অনেক পরিশ্রম হয়েছে, অনেক পরিশ্রম। আর ওখানেও কিন্তু অলরেডি অনেক শ্রম দিতে হয়, মানে সকাল বিকাল অনেক কাজ করতে হয়। তো যারা যারা তো আর সবজি বাগান আছে বা যারা যারা পরিশ্রম করা তারা তো আর বুঝরা। আর আমার বেশি কষ্ট হয় যেহেতু আমার বাচ্চাটা গেল গইয়া। আর এই যে সাইডে ফুসকুনি আছে তারা কিন্তু সাইগা ফুসকুনি তারা লামি দিত, যা যার কারণে আরও বেশি ভয় লাগে। আর এখানে দেখায়নি কত সুন্দর ফুল গাছ এমনি ফুটিছে, কত ভালো লাগে। আমরা গ্রামের মধ্যে কিন্তু আনাচে খানাচে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ থাকে, অনেক ভালো লাগে দেখতে। আর এই তো আইলাম মানে এত দুঃখের একটা জিনিস আর কি তা শেয়ার করতাম আপনাদের লাগে। আমার প্রথম বছরে যে আমার মানে এত মায়ের একটা জিনিস আমি হারাইতে হইব কল্পনাও করছি না। তো মানে কোনো একটা কারণে আজ থেকে 1 বছর আগে কিন্তু মানে গরুটা অন্য একজনের কাছে মানে বিক্রি করা হয়েছিল। তো তার কাছ থেকে আমি আবার বাগি রাখলাম। তো এখন কিন্তু যে মালিক আছেন তো তাই না আবার মানে বিক্রি করিলে এরা। আর অতদিন কিন্তু আমার কাছেও আছিল গরুটা। আর একদিন কিন্তু ছোটো আছিল যখন, তখন আনিয়া মানে আমার বড় ছেলে কিন্তু মানে এত বেশি পাগল আছিল গরুর লাগে, মানে মানুষের গরু দেখলে মানুষের গরুর পিছনে পিছনে দৌড়াদৌড়ি করতো। তখন কিন্তু তার বাবা আনিয়ে দিছিলাম। আর দেখালাইনি আমার ছোটো ছেলেটা কিন্তু অনেক মায়া আছিল তার গরুর লাগে। ও যে যাওয়ার সময় সার দিয়ে তারা খাওয়াইতো। তো আমার ছেলেরা কিন্তু 2টা ছেলেও কিন্তু অনেক ভক্ত আছিল, তারা অনেক মায়া আছিল এই গরুটার লাগে। আর যখন মানে বিক্রি হয়েছে এই দৃশ্যটা একটু আমি ক্যামেরা বন্দি করলাম। আমার ছেলেরা যে যা খান্দা আর মানে তার অনেক কষ্ট লাগছে। আর আমিও কিন্তু গরুর পিছে পিছে অনেক দৌড়াইছি হাঁটি হাঁটি, যে আমার এত বেশি কষ্ট লাগছে যা বলার বাইরা। আসলে একটা জিনিস পারলে তার প্রতি অনেক মায়া হয়ে যায়। আর যেহেতু আমার মানে বাচিন্তলাহান আমি একটা জিনিসটা ফালিছি। আর যারা যারা তো ইলা ফালিয়া বিক্রি করেন তারা তো আর বুঝেন যে কত কষ্ট লাগে। তো আমারও কিন্তু অনেক কষ্ট লাগছে গরুটা যখন বিক্রি করে। আর আমার বড় ছেলেটা কিন্তু মানে লগইয়া অনেক দূর গেছে যখন বিক্রি করে। আর আমার ছোটো ছেলেটার খান্নাত আর তো হে আমার কুড়ো আছিল, আপনার তো লোক এখানে শেয়ার করছি না। হে তো খানতে খানতে শেষ, তো তারে উদাও দেখাইছি আমি পিছিয়ে পিছিয়ে লইয়া আইছি যে না আমরা গরু মানে বিক্রি করি না, আমরা একটা নিয়ে আবার জমিনও দিয়ে আর খাওয়া লাগিও। তো তারে আমি শান্তি দিছি। তারপরেও মানে হে মানে বুঝছে যে একটা